জান্নাত, স্কুলে যাবি না? জান্নাত কই রে? কে রে তুই? আয় ভিতরে বস, বস ভিতরে বস। না রে, তুই স্কুলে যাবি না? স্কুলে? আচ্ছা চল। ইয়ে বাবা, দেখি সুন্দরী সুন্দরী চলেছে একা রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। আরে মামা, এ তো একটা সুন্দরী না, দুইটা সুন্দরী, দুইটা। হাট, এখান থেকে চল তাড়াতাড়ি। জান্নাত, এই কি সে কারণ যার জন্য তুই স্কুলে যেতে চাচ্ছিস না? হ্যাঁ রে, আর কি বলবো, ওরা রোজ বিরক্ত করে। কবে থেকে বিরক্ত করছে? এই দিন সেই দিন পিঙ্কি আর রিঙ্কির সাথে আমি আসছিলাম, ওরা এত ঢং করলো ছেলেদের সামনে যে ওরা এখন আমাদের বিরক্ত করে। বলেছি না ওদের সাথে চলবি না, এখন দেখেছিস কি করব। তুই বিষয়টা তোর মা বাবাকে কেন জানাচ্ছিস না? যদি ওনারা চিন্তা করে আমার স্কুলে আসা বন্ধ করে দেয় তখন কি করব? এটা কিন্তু ঠিক না, তোর জানানো দরকার, না হলে আরো বিরক্ত করবে। আচ্ছা দেখি আর কয়দিন যাক, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। কে রে মামা? কোন মাইয়াদের দেখতাছি না, রাস্তাঘাট পুরো ফাঁকা, কোন সুন্দরী নাই, মজা লাগে না, আমার ভালো লাগে না। কি কস? সব তো এখন স্কুলে বন্দি বয়ে রয়েছে, সব পড়ালেখায় বিজি। আয় গার্লস স্কুলের সামনে যাই। আসসালামু আলাইকুম। এ মামা, এ তুই হুজুর, বাঘ বাঘ, কি ব্যাপার আপনারা আমাকে দেখে দৌড়াচ্ছেন কেন? ও আপনি বুঝবেন না। আরে দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? মসজিদে যাইতেছি, মসজিদে। কিন্তু ওইদিকে তো গার্লস স্কুলের রাস্তা, ওখানে কি করছেন আপনি? আরে ভাই জানে তো ঘুরে লাইছে আমি করে। আচ্ছা তাহলে আমি আপনাদের বিগত দিন ধরে দেখছি যে আপনারা এখানে রাস্তাঘাটে নারীদের উত্তক্ত করছেন। আপনারা কি জানেন এর পরিণাম অনেক ভয়াবহ? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলেছিলেন, সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে বলেছিলেন, তোমরা নারীদের প্রতি সদয় ব্যবহার করো এবং নারীদের উত্তক্ত করা শয়তানের কাজ। ওরে হ এছাড়া আরেকটি কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে যে তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। না, উনি তো সত্য কথাই বলতেছে, আমাদের উচিত ওনাদের কাছে ক্ষমা চাও। এছাড়া আরেকটি কথা উল্লেখ করা হয়েছে কোরআন শরীফে যে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো এবং তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। যদি এগুলো কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহর কথা, তোমরা যদি এগুলো না মানো পরবর্তীকাল তোমাদের পরকালে কিন্তু কত শাস্তি হতে পারে। না হুজুর সত্য কথাই বলছেন, হুজুর আমাদের বাঁচান, এখন আমরা কি করবো? আমাদের তো পরকালে অনেক শাস্তি হবে। আল্লাহ আল্লাহ আমাদের শাস্তি দিও না, আল্লাহ আল্লাহ দিও না। তোমরা যদি প্রথমে তোমার যাদেরকে উত্তপ্ত করেছো তাদের কাছে ক্ষমা চাও, তারা যদি তোমাদের ক্ষমা করে তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে। ধন্যবাদ।